হ্যালো এভরিওয়ান। তো আজ হচ্ছে মিস্টার দাসের জন্মদিন, তো ওই জন্য সকাল সকাল আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করতে। মিস্টার দাসের জন্মদিন আছে, ও যাবে হচ্ছে মর্নিংয়ের ডিউটিতে, আর আমি যাব মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে। তো দুজনারই টিফিন বানাতে হবে। কালকের ব্লগে আমি দেখিয়ে রেখেছিলাম, কালকে রাত্রেবেলাতে না চানাটাকে সেদ্ধ করে রেখেছিলাম, আর সকালবেলাতে আমি চানার তরকারিটা করে ফেললাম। আর সানরাইজের চানার মশলাটা না এত সুন্দর একটা সেন্ট দেয় চানার তরকারিটার মধ্যে, মারাত্মক লাগে। আর এইদিকে আমি ঝটপট ঝটপট করে লুচিগুলোকে ভাজছি। লুচিগুলো বেলে মানে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, মিস্টার দাস দাঁড়াবেই না, মানে রীতিমতন মানে ঝগড়া করে ফেলেছি সকালবেলাতে জন্মদিনের দিন, কেউ দাঁড়াবে না বলে। মানে আমি এত কষ্ট করে আমি করছি আর ও আমার জন্য দাঁড়াবে না। আর আজকে না আমার একটু উঠতে দেরি হয়ে গেছিলো, কালকে এডিটিং করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো, বুঝতে পারিনি। লুচিগুলোর সাইজ দেখে ঘাবড়াবেন না, তাড়াহুড়োর সময় এই রকমই হয়। আমার টিফিন গোছানো হয়ে গেছে। যাওয়ার সময় ভাবলাম যে আরেকটা যে গিফট আমি মিস্টার দাসের জন্য কিনেছিলাম, সেই গিফটটা ওকে আজকে পরিয়েই দিই সকাল সকাল। তো ওই যে দেখছেন তো, পুরো ব্যাগ নিয়ে পুরোপুরি রেডি হয়ে গেছিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। ব্যাগ কোথায়? হ্যালো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো মিস্টার দাস তো সকাল সকাল চলে গেছে ওর ডিউটি, আর আমি এখন বেরোলাম অলিরানিকে নিয়ে অলিরানির সুইমিং ক্লাসে। আমার আজকে সমস্ত কাজ কমপ্লিট। আজকে অনেক ভোর ভোর উঠে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ জন্মদিনের দিনকে না আমার মনে হয় ঠাকুরের আগে কেউ না। তো পুজোটা দিয়ে দিয়ে মন শান্তি, মানে ওর বাবা বেরোনোর আগেই আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। ভালো হয়েছে। তারপরে টিফিন করেছি, একদম রিল্যাক্সে যাচ্ছি, আসবো, এসে শুধু রান্না করব। একটা টোটো না পেলে এখন সত্যিই মুশকিল। দৌড়াস না, পড়ে যাবি। সকালের দিকে আমাদের দিকে টোটোর খুব সমস্যা হয়, পেলে তো ভালো, না পেলে আরও ভালো। পৌঁছে গিয়ে অলিকে আমি স্কুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর এখানে আমাদের গার্জেন মিটিং চলছে। এরা হচ্ছে আমার অলির ক্লাসমেট, আর এদিকেও নতুন, মানে এই হিমশিলাতে এসে আমার আলাপ হয়েছে এনার সাথে। বেশ ভালো, অনেকক্ষণ ধরে বসে গল্প করছিলাম। হ্যালো গাইস, ভালো আছেন বন্ধুরা? হ্যাপসাম বিড়ি, হ্যাপসাম বিড়ি, বিড়ি না বিয়ার, হ্যাপসাম বিড়ি, যে বিড়ি। বড় হিমশিলার বাইরে একটা কাঠগোলাপ গাছ আছে, বিশাল বড়। সেই কাঠগোলাপ গাছ দেখে আমার মন আত্মহারায়, আমি নাচতে নাচতেই চলে গেছি কাঠগোলাপ গাছের নিচে। কি ফুল নিয়ে আমি পেরে মাথায় লাগাবো। আমার না খুব ভালো লাগে কাঠগোলাপ ফুলটা, আর বিশেষ করে চুলে লাগালে এত ভালো লাগে, গোলাপের থেকেও আমার বেশি ভালো লাগে। কিন্তু বিয়েবাড়িতে আমি রিয়েল কাঠগোলাপ আমি পাই না যখন আমার বিয়েবাড়ি জোটে, আর এমনিতে আমি ফলস কাঠগোলাপ খুঁজছি, কিন্তু ছোটোগুলো পাচ্ছি, বড়গুলো পাচ্ছি না। সেই জন্য রিয়ালটা যখন পেলাম, আমার নাচন দেখেছেন, এই নাচনটার কিন্তু প্রয়োজন ছিল না, কিন্তু তাও আমাকে নাচতে হবে নাচতে এখানে। মানে বান্ধবী ফুল পেড়ে দিয়েছে সেই আনন্দে, তাও আবার আমার পছন্দের ফুল কাঠগোলাপ। ও মাই গড। এই যে এরা হচ্ছে আমার মেয়ের স্কুলের বান্ধবীগণ। এই তোর মেয়ের নাম কি? প্রিয়াংশী। ঘোর মুন্ডু গোড়া। ওকে আমি স্কুলে এসে পেয়েছি। ও হচ্ছে ঐশীর মা, ওকেও আমি স্কুলে এসে পেয়েছি। এই তোমার বাচ্চার নাম কি? ও নিজে এসছে। আরে নাম কি? অর্ঘদীপ। ওকেও আমি স্কুলে এসে পেয়েছি, ওকেও তো আজকে আমি পেলাম। এতদিন দেখলে কথা বলতো না। আর ও তো চেনে, ও আমার ঘরের লোক, ঘরের শত্রু। এই কাঠ পিঁপড়া রে, কাঠ পিঁপড়া কামড়ালে মারাত্মক। হ্যাঁ, মারাত্মক বাজে। মেয়েকে ঢুকিয়ে দিয়েছি তো বসে এখন টাইম ওকে। স্কুল থেকে এসে আমি আমার কিছুটা কাজ গুছিয়ে নিয়েছি। দেখি, এদিকে আমি মাটনটাকে সেদ্ধ বসালাম, আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেরেস্তাটা করব। ইচ্ছে ছিল পুরো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি কী কী করলাম না করলাম সেগুলো দেখানো,
কিন্তু বিশ্বাস করুন আমি একদম সময় পাইনি, মানে এসছি হচ্ছে 11:30, হ্যাঁ মাটন নিয়ে ঢুকতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমি না মাটনটা আমি শুধু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, একটা সিটি মেরে নেবো। আর এদিকে আমি ভাত করে এটাকে ঠান্ডা করতে দিয়েছি। এখানে হচ্ছে মশলা রয়েছে মাটনের, আর এই যে এই চিকেনের ব্রেস্ট পিসটা আমি কালকে নিয়ে এসেছিলাম, এটাকে আমি এখন কাটবো, চিকেন আলা কিউব বানাবো। এই হাড়টাকে ছাড়াতে হবে। আমার কালকে একটা ভুল হয়েছে, এই ব্রেস্ট পিসটাকে আলাদা করে নিয়ে আসতে হতো। যাকে এটা করে নিই, এদিকে বেরেস্তাটা হয়ে যাবে, হতে থাক আস্তে আস্তে। কালকে একটা বড় মস্ত ভুল হয়ে গেছে জানেন তো। এই যে মাংসটা না, এটা আমার কেটে আনা উচিত ছিল। যদিও আমার কাছে এই বড় ছুরিটা আমি যখন কিনেছিলাম, এটা তো সবজি কাটার জন্যই কিনেছিলাম, কিন্তু এটা এত ভালো, মাছ মাংস সবই কাটা যায়, কিন্তু তাও ওই ওদের মতন করে না আমি কাটতে পারলাম না। যেটা ভিডিওতে যেরকম দেখেছিলাম, মানে মাংসটা যেরকম দেখতে লাগছিল আমার কাছে, আমি সেই রকমভাবেই জাস্ট চেষ্টা করেছি, কিন্তু না, মাংস কাটার উপরে ডিপেন্ড করে না মাংসের রান্নাটা থাকে। এটা যদি কাটাটা ভালোভাবে হতো না, তাহলে এমনিতে ভালোই হয়েছিল খেতে, কিন্তু আরও ভালো হতো খেতে। আমি কাটতে পারিনি ঠিক করে, তো সেই জন্য না ভেতরের যে স্টাফিংটা দিয়েছিলাম সেগুলো কিছু কিছু বেরিয়ে এসেছিলো। যাই হোক, এটা আপাতত এখন এরকমই অবস্থাতেই থাক। ও না না, আমি মাঝে একটুখানি নোড়া দিয়ে মেরে দিয়েছিলাম, কারণ যেই যেই জায়গাগুলো মোটা হয়ে আছে সেগুলো না তেলের মধ্যে যখন আমি ডিপ ফ্রাই করব, তখন ওই জায়গাগুলো শক্ত হয়ে থাকবে আর খেতেও বাজে লাগবে, আর একটু কাঁচা কাঁচাও থাকার একটা চান্স থেকে যাবে। তো ওই জন্য হালকা করে আমি একটুখানি নোড়া দিয়ে মেরে নিলাম। ওইদিকে আমার বেরেস্তাও ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলতে হবে। সামনে দাঁড়িয়ে থেকে রান্না করলে না সব রান্নাগুলোই ঠিকঠাক মতন হয়। আমি প্রত্যেকবার, মানে এর আগে যতবারই মোটামুটি বেরেস্তা বানানোর চক্করে গেছি না, নয় পুড়ে গেছে, নয় কম ভাজা হয়েছে, কিছু একটা প্রবলেম থাকে, কিন্তু আজকে একদম পারফেক্ট ছিল। এরপরে আর কি, এরপরে করব হচ্ছে মাটনটা কষিয়ে নেব। আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে মশলায় যা যা রেগুলার মটনের থাকে, আমি শুধু এর মধ্যে হলুদের ব্যবহারটা করব না, কারণ বিরিয়ানি না হলুদ একদম ভালো লাগে না। যেরকম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটা বড় টমেটো দিয়েছি, আর মাংসগুলো মানে সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবে। কষানোর পরে অবশ্য আমার আরেকটা সিটি দিতে হয়েছিল, তার কারণ মাংসগুলো আমি বিরিয়ানি বানাবো বলে না একটু বড় করে নিয়েছিলাম, একটা সিটিতে সেদ্ধ হয়নি, পরে আবার আরেকটা সিটি দেওয়াতে একদম ঠিকঠাক মতন হয়ে গেছিলো। তবে এটা মাংসের মানে মাংস দেখে করতে হবে। আমার দুটো লেগেছে, মানে এই নয় যে সব মাংস, মানে যে মাংসই নিয়ে আসবে সে মাংসই দুটো লাগবে, এরকম কোনো ব্যাপার নয়। আর হ্যাঁ, বিরিয়ানি মশলাটা দেবো, কিন্তু সেটা একদম লাস্টে, মাংস সেদ্ধ টেদ্ধ হয়ে যাবে তারপরে। আর আজকে না অনেক জায়গায় আমি ভিডিও তুলতে ভুলে গেছি। প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, সেটা বলা হয়নি। তারপরে লাস্টের দিকেও অনেক জিনিস আমার স্কিপ হয়ে গেছে, কারণ আজকে মাথাটা না খুব মানে পাগল হয়ে গেছিলাম। মানে অতিরিক্ত ঘেটে গেলে পরে যা হয় মানুষের, আমার অবস্থাও ঠিক তাই হয়েছিল। ওদিকে আমার মাংস কষানো প্লাস সেদ্ধ সবটাই টোটালি হয়ে গেছে। এদিকে আমি ডেকচিটার মধ্যে ঘি দিয়ে ভালো করে গলিয়ে নিয়ে প্রথমেই আমি দিয়ে দেবো হচ্ছে ভাতের লেয়ার। এইখানে আমি একটা ভুল করেছি, এখানে প্রথমে দিতে হতো একটা তেজপাতা আর কিছুটা মাংসের ঝোল, তো সেটা না দিয়ে আমি ভাতের লেয়ার দিয়েছি। এই একটা আমার প্রথম ভুল। মানে আজকের বিরিয়ানি করতে গিয়ে আমি অনেক ছোটোখাটো ভুল করেছি, যেই ভুলগুলোর মানে করার কথা নয়, কারণ এইগুলো যে বিগিনার তার পক্ষেই এটা করার কথা, আমার পক্ষে নয়। কিন্তু ওই যে বললাম, আজকে মাথাটা না সত্যিই ঘেটে গেছে। সেকেন্ড লেয়ারে কেউ মাটন বা চিকেন যেটাই হোক না কেন সেটা দেয় না, আলু দেয়। আমি এই জায়গায় এটা দিয়ে ভুল করেছি, এটা হচ্ছে সেকেন্ড ভুল। তো এরপরে হচ্ছে কিছুটা জাফরান ঝোল দিয়ে দেওয়ার পরে নেক্সট হচ্ছে সেইখান থেকে কয়েক চামচ দিয়ে দেবো, দিয়ে নেক্সট আবার কিছুটা ভাত দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে মানে এরকম করে আমি লেয়ার দিতে থাকবো। ফার্স্ট লেয়ার যেটা করেছিলাম সেখানে আরেকটা জিনিস ভুল করেছি, সেখানে হচ্ছে বেরেস্তা দিইনি, একদম ভুলে গেছিলাম। মানে বেরেস্তার থালাটা না ঠান্ডা করতে একটু পাখার তলায় ডাইনিং টেবিলে গিয়ে রেখে এসেছিলাম, যখন লেয়ার করতে বসি মনেই নেই, কি মনে হয়েছে ওলি একবার ডাকলো তাই গেছি, ভাগ্যিস দেখলাম, নইলে না আর দেওয়াই হতো না। তো সেকেন্ড লেয়ারে আলু টালু ঝোল টোলগুলো ভাতের ওপরে দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে দিলাম, সবগুলো মানে অর্ধেকের বেশিরভাগটাই এই লেয়ারে দিয়ে দিলাম, কারণ নইলে না ভেতর অবধি যাবে না। আর ওপর দিয়ে জাস্ট গার্নিশিংয়ের জন্য আমি কয়েকটা রেখে দেবো।
তাও ওপর দিয়ে গার্নিশিং করতে গিয়ে না একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে আস্তে আস্তে বলছি। যেইটুকু জাফরান ছিল সমস্তটা দিয়ে দিলাম, দিয়ে ওপরের বাঁচাকুতা ভাতটা দিয়ে চাপা দিয়ে দিতে হবে ভালো করে। আমি না আজকে কাঁসার যে থালাটা আমি ওপরে চাপা দিয়েছি ওটার মধ্যে না একটু আটা দিয়ে দিতে হতো, তাহলে না কোনো অসুবিধা হতো না। হ্যাঁ, যেটা বলছি, এই যে আমি ওপরে জাফরান আর বেরেস্তাটা দিয়ে দিলাম, তার উপরে ঘি দিলাম, তার উপর দিয়ে আমি একটু মাংসের ঝোল দিয়ে দিয়েছিলাম, যেটা না প্রয়োজনই ছিল না। ওইটাই আবার একটা ভুল করেছি। যাই হোক, এই ভুল করতে করতেই মানুষ শেখে। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মিঠা আতর, আর একদম লাস্টে দিলাম হচ্ছে ধনেপাতা। যদি পুদিনা পাতা থাকে তাহলে পুদিনা পাতাও দেওয়া যায়, তবে ধনেপাতাটা দেওয়াতে টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। ব্যাস চাপা দিয়ে দিলাম আর গ্যাস একদম সিম করে দিয়েছি। 15 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। এরপর চিকেনের ব্যাপারটাকে এবার মিটাই। তো প্রথমেই আমি একটা রসুনকে ভালো করে পুড়িয়ে নেব, আর ভালো তাড়াহুড়োর চক্করে রসুনটাকে ভালো করে পোড়ানো হয়নি। ওকে, তো বিরিয়ানিটা দমে দিলাম নিশ্চিন্ত, তাও 2টো বাজলো সমস্ত কিছু জোগাড়জান্তি করতে করতে। এরপরে আমি ওই চিকেন আলা কিউব যেটা বানাবো অর্ধেক করে রেখেছি, এখনও মেন যেটা ওটাকে ফ্রিজে করতে হবে। ওটা 2 থেকে 3 ঘন্টা আমার ওটা ফ্রিজে রাখতে হবে। তো ওটা এখন না করলে আর হবে না, বিকেলে মানে সন্ধ্যের পরে আর ওটা হবেই না ভাজা। তো এখন এটার ব্যবস্থা করব। রান্নাঘরের অবস্থা দেখেছেন কী অবস্থা আমার, সিঙ্কে এক গাদা বাসন। যাই হোক, এখানে আমি ওই রসুনটাকে পুড়িয়ে থেতো করে নিয়েছি। এখানে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি হচ্ছে একটা ডিম, এখানে বাটার, এখানে ময়দা, এই কর্নফ্লোর, এখানে কর্নফ্লোর, আর এখানে হচ্ছে ব্রেড ক্রামসটা আমি ঘরে বানিয়েছি, ওই জন্য কিছুটা দলা দলা হয়েছে, মানে তাড়াহুড়ো করতে গিয়ে হয়েছে। তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বাটারটা আমার আরেকটু আগে বের করা উচিত ছিল, তাহলে পুরো গলে যেত। এরপরে রসুনগুলো না ওপর দিয়ে পুড়েছে, ভেতর দিয়ে পুড়লে না আরও টেস্টটা খুলতো। যাই হোক, এরপর আমি রসুন আর ধনেপাতা আর মাখনটাকে ভালো করে মেখে এর ভেতরে স্টাফিং দিয়ে দিলাম। আগেই বললাম আমি চিকেনটার কাটাটার জন্য মানে খুব অসুবিধা হয়ে গেছে। এই যে স্টাফিংটা ছিল, এক তো স্টাফিংটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে, আর দ্বিতীয়ত এটাকে পেঁচিয়ে মানে ওই যে শেপটা আনার ছিল সেই শেপটা তো আমি নিয়ে চলে এসেছিলাম, কিন্তু সাইড দিয়ে না বেরিয়ে গেছিলো। ওই যে বললাম কাটাটা সাইড দিয়ে বেরিয়ে যাওয়াতে মানে যখন আমি এটাকে তেলের ওপরে ফ্রাই করতে দিলাম না, তখন জিনিসটা পুরোটাই মানে বাটারটা বেরিয়ে আসে, ভেতরে ধনেপাতা স্টাফিংটা ছিল, হালকা ফুলকা একটু বাটারটা ছিল, এই আর কি। এরপর কিছুই না, প্রথমে আবার একটা ভুল করেছি, ব্রেড ক্রামসের জায়গায় এখানে কর্নফ্লোরে আমাকে ডিপ করতে হতো। কর্নফ্লোরে না, ডিমে, ফার্স্টে ডিমে, তারপরে কর্নফ্লোরে, তারপরে ব্রেড ক্রামে, এরকম করে ডবল বার কোট করে ভালো করে চেপে পুরো ব্যাপারটাকে মানে ওই জিনিসটার উপরে ভালো করে রেখে 3 ঘন্টার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি মানে খুব তাড়াহুড়ো করছি সেই জন্য না একটু এদিক ওদিক হয়ে গেছিলো। তবে হ্যাঁ, নেক্সট টাইম মাথা ঠান্ডা করে এটা আমি আরেকবার বানাবো, এটা মিস্টার দাসেরও খুব পছন্দ হয়েছে। ওকে, তো আমার বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানি বন্ধ করে এখন এই হোলির স্কুল ড্রেস যেগুলো রয়েছে না ওগুলো সব কেচে দেবো, কারণ প্রতিদিনই বৃষ্টি বাদল হচ্ছে, যদি না শুকোয়। মিস্টার দাসের আসতে এখনও সময় লাগবে, ওকে ফোন করেছিলাম, ও বলবে যে 40 মিনিট মতন লাগবে। তো আমি এগুলোকে কেচে আরেকবার স্নান করে নেবো। সকালবেলায় স্নান করেছি কিন্তু প্রচণ্ড গরম লাগছে। মিস্টার দাস এসে গেছে, আর এখন আমি বিরিয়ানির দর্শন করব। দেখা যাক, সবই ঠিক আছে। ওই যে বললাম ওপর দিয়ে ঝোলটা দেওয়াতে একটুখানি দেখতে কেমন হয়ে গেছে, খেতে কীরকম হবে সেটাই হচ্ছে ব্যাপার। দেখনাই দিয়ে কী হবে, দেখনাই যেরকমই হোক না কেন খেতে ভালো হলেই হলো। তার আগে একটা বিশাল গুরু দায়িত্ব, এই নিচ থেকে ওপরে এই জিনিসটা মেলাবাট করা। এই জিনিসটা না আমার সত্যিই ভয় লাগে, কারণ ভাতগুলো ভেঙে গেলে পরে না বিরিয়ানিটা দেখতে কীরকম লাগে না। আর আমি না ওই প্লেট দিয়ে না করতে পারি না, যদি প্লেট দিয়ে করতে পারতাম তাহলে আমি প্লেট দিয়েই করতাম, কারণ এই সমস্ত চালগুলো আমি দেখেছি হোটেলে রেস্টুরেন্টে সব প্লেট দিয়ে তোলে, তাহলে না চালটা ভাঙে না।
এই যে মিস্টার দাস অলি রানী বার্থডে বয় খালি গায়ে বসেছে। আজকের দিনে আমি বার্থডে বয়কে গেঞ্জি পরাতে পারলাম না। কেমন আছে ও? সত্যি বলো, আমি খুব তাড়াহুড়ো করে আজকে বানিয়েছি, আমার তো খুব ভয় লাগছিল কিরম হবে না হবে। আপনি আপনাকে তো যা বলবো তাই ভালো, সিরিয়াস বলছি ভালো হয়েছে, ওই আর কি মারছি না। কি জন্মদিনের দিন বরের কাছ থেকে এরকম না, আমার জন্মদিন আমার বরের জন্মদিনের দিন বরের কাছ থেকে এরকম একটা কমপ্লিমেন্ট পাওয়া বিশাল ব্যাপার। আমি সত্যি মাটন বিরিয়ানি প্রথমবার বানালাম খুব ভয়ে ভয়ে, মানে স্কুল থেকে আসতে এতটাই দেরি হয়ে গেছে, মানে আমার রীতিমতন বজ্রাঘাত মাথার উপরে যে কি করে কি করব। তাও ঠিক আছে যে ওর দিন ডিউটি ছিল বলে রক্ষে, যদি 2-10টার ডিউটি হতো তাহলে পরে মানে ভাত আর মাংসের ঝোলই খেয়ে যেত, আর বিরিয়ানি আর ওটা রাত্রেবেলাতে হতো হয়তো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি এখন এসেছিলাম হচ্ছে কেকটা নিতে। কেকটা অর্ডার দিয়ে গেছিলাম কালকে, কিন্তু আর সকালবেলার দিকে না আর সময় হয়ে ওঠেনি। এদিকে ম্যাঙ্গো কেক ছিল, তারপরে কি বলে ভ্যানিলা ছিল, তারপরে ওই কি বলে ব্ল্যাক ফরেস্ট ছিল, আরও অনেক রকমের ছিল। কিন্তু আমি না লিচি ফ্লেভারের একটা নতুন দিয়েছিলাম, কারণ মিস্টার দাস ম্যাঙ্গো ফ্লেভারটা খাই, লিচি ফ্লেভারটাও বলেছিল, তো সেই জন্য ওর বলা কথা অনুযায়ী এনেছিলাম। আর বাইরে না ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, পুরো রীতিমতন ফেসে গেছে এখানে এসে। তো এই যে হচ্ছে বার্থডে কেক, আর এই যে হচ্ছে বার্থডে বয়, আর এই যে বার্থডে বয়ের গালের অবস্থা শোচনীয়, ঘুমে কাদা। এই এই চলে না না না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অলির বাবা, হ্যাপি বার্থডे टू यू। क्या ফেল দিয়া, কি পড়ছে? ও ছেড়ে দাও ছেড়ে দাও, মানে বাপের মুখে দে, বাপের মুখে দে। ওরে বাবা, ওরা ওদিকে তো কেক খাওয়াখাওয়ি করছে, আর আমি এদিকে এখন রাতের খাবারের জোগাড় করছি। আজকে বিরিয়ানি আছে, তো মিস্টার দাসের হয়ে যাবে, আর আমি না রুটি জাস্ট অলির জন্যই বানিয়েছি, আমি আর কিছু খাবো না। আর এদিকে আমি চিকেন আলা কিউবটাকে আমি ফ্রাই করব, তো তার জন্য ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর তেলও এদিকে ভালো মতন গরম হয়ে গেছে, আর এটাকে আমি এর ওপরে দিয়ে দেবো। আমার না সত্যি একটা নার্ভাসনেস লাগছে যে কীরকম জিনিসটা হবে, জিনিসটাকে খাওয়া যাবে কি না। তবে এইটাকে একদম মানে গ্যাস সিমে করে সামনে, মানে টাইম টেকিং প্রসেস একটা ব্যাপার, এটাকে খুব সময় দিয়ে ধরে ধরে আস্তে আস্তে ধৈর্য নিয়ে ভাজতে হবে। তো পুরো ভাজাটা না আমি আর দেখাইনি, কারণ অনেকটা টাইম লেগেছে, প্রায় 20 মিনিটের কাছাকাছি। তো এটাকে আমি ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি, আর প্লেটিং করছি। বাড়িতে না শসা ছিল না, নইলে একটু শসাও কাটতাম। তো পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিয়ে একটুখানি গার্নিশিং করার চেষ্টা করেছি। দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি প্রথমবার বানিয়েই এত মানে লোভে পড়ে গেছি, আমাদের না কম পড়ে গেছিলো এটা, কারণ আরেকটা নিলে মনে হয় ভালো হতো, কিন্তু আমি না ভয়ে ভয়ে নিইনি, যদি খেতে না পারি, যদি জিনিসটা নষ্ট হয়, এই আর কি। চিকেন আলাউদ্দিন মুখটা দাঁড়া দাঁড়া আস্তে। বাটারটা মেল্ট হয়ে গেছে। ভালো হয়েছে। তো আজকে জন্মদিন পার্টি এই অবধি, চিকেন আলাউদ্দিন দিয়ে আমি শেষ করছি। আলাউদ্দিন না আলা কি যেন নাম, আমি এটার আমি এক্স্যাক্ট আমি নাম এখনো অবধি কিন্তু জানি না। এটাকে আমি অনেকবার ভিডিওতে আমি দেখেছি, তো সেই ক্ষেত্রেই আমি বানিয়েছি। জিনিসটা কিন্তু সত্যিই ভালো হয়েছে, দেখতে যেমনই হোক। আমি পুরোপুরি প্রপার বানাতে পারিনি, কারণ বাটারটা মেল্ট হয়ে পুরো বেরোবে সেইটা মানে গলে গেছে, তেলের মধ্যেই বেরিয়ে গেছে। কারণ চিকেনটা আমি যেহেতু কাটিয়ে আনতে পারিনি না দোকান থেকে, আর আমিও ঠিকভাবে কাটতে পারিনি, এই হচ্ছে সমস্যা। তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে পরের একটা শর্ট ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর এই যে বার্থডে বয়, তুমি কিছু বলবে? তুমি আজকে জন্মদিনে সকাল থেকে যা যা খেয়েছো, যা যা ইয়ে করেছো, কিছু বলবে?
ভালো খেয়েছি, দিন ভালো কেটেছে। বিরিয়ানি দিয়ে শুরু হয়ে চিকেন আলাউদ্দিন দিয়ে, না চানা আর লুচি দিয়ে শুরু হয়ে বিরিয়ানি দিয়ে হয়ে চিকেন আলাউদ্দিন দিয়ে শেষ হলো। আর মিস্টার দাস একটুখানি বিরিয়ানি আছে দুপুরে, ওটাই খাবে, আর আমি এখান থেকে একটু চিকেন আলাউদ্দিন দিয়ে ঘুমিয়ে পড়বো। অলি রানী ঘুমিয়ে গেছে। টাটা, গুড নাইট।